আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের নিয়ে চলে এসেছি শাহজাদপুরের বেলতল গ্রামের ইতিহাসের এক জীবন্ত নিদর্শন, জমিদার রামকৃষ্ণ পুকুরঘাট এবং ১০০ বছরেরও বেশি পুরানো সেই রহস্যময় বটগাছের কাছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি গ্রামে পর্যটন বা ইতিহাসের কত অজানা গল্প লুকিয়ে আছে, আজ তার এক টুকরো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। লোকমুখে শোনা যায় রামকৃষ্ণ ছিলেন বেলতল গ্রামের একজন কঠোর ও অত্যাচারী জমিদার। তিনি তার প্রজাদের ওপরে নানান রকম অত্যাচার করতেন, জোর করে খাজনা আদায়, ভয় দেখানো এবং নিজের ক্ষমতা দেখাতে একটুও দ্বিধা করতেন না। গ্রামের বয়স্ক মানুষরা আজও তার অত্যাচারের কাহিনী স্মরণ করেন। এখন বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি সেই পুরনো পুকুরঘাটে, যেটি ছিল জমিদার বাড়ির অন্যতম ব্যবহৃত স্থান। এখানেই জমিদার পরিবার গোসল করতেন, জমিদারি কাজের অনেক বৈঠকও নাকি এই পুকুর পাড়ে হতো। লোকমুখে আরও শোনা যায় এই পুকুরে রামকৃষ্ণ অনেক বড় বড় মাছ পালন করতেন, যেগুলো শুধু তার পরিবারই ধরতে পারত। অন্য কেউ ধরতে গেলে নাকি ভয়ানক শাস্তি পেত। এই পুকুরঘাটের স্থাপত্য, পাথরের ঘাট আর চারপাশের নীরবতা আজও যেন সেই জমিদারি সময়ের গল্প বলে। পুকুরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই বিশাল বটগাছ, যার বয়স ১০০ বছরেরও বেশি। বন্ধুরা, গাছটিকে একবার ভালো করে দেখলেই বোঝা যায় কালের সাক্ষী বয়ে কেমন দাঁড়িয়ে আছে। শোনা যায় জমিদার আর তার কারবারিদের অনেক গোপন বৈঠক নাকি হতো এই বটগাছের নিচে, আর গাছটির সাথে জড়িয়ে রয়েছে বহু রহস্য। গ্রামবাসীরা বলেন এই বটগাছের নিচ দিয়ে সন্ধ্যার পরে গেলে নাকি অনেকের সাথেই অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কারো নাম ধরে ডাকছে এমন শব্দ শোনা যায়, আবার কখনো মনে হয় কেউ পেছন পেছন হাঁটছে। মাছ নিয়ে তো কেউ এই পথ দিয়ে যেতে চায়ই না, কারণ বিশ্বাস করা হয় সন্ধ্যার পর এই বটগাছের নিচে অপরিচিত সত্তা নাকি মাছের গন্ধ সহ্য করতে পারে না। অনেকেই তাদের অভিজ্ঞতা শুনিয়ে বলেন যেন কেউ চোখের সামনে দাঁড়িয়ে তাকিয়েছিল, কিন্তু আসলে কেউ ছিল না। ইতিহাস, রহস্য, ভৌতিক গল্প সব মিলিয়ে জমিদার রামকৃষ্ণের পুকুরঘাট আর এই প্রাচীন বটগাছ যেন আজও গ্রামবাসীর স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। বন্ধুরা, এমন অনেক অজানা ইতিহাস আমাদের চারপাশে ছড়িয়ে আছে, শুধু দেখার চোখ এবং শোনার ইচ্ছা থাকলেই খুঁজে পাওয়া যায়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ।